স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। গত রাতে তামাকুন্ডু লেইনের মোহাম্মদিয়া প্লাজায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় রাত 2টার দিকে মার্কেটের 2য় তলার একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে আগুন। অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে 3 জনের মৃত্যু হয়। লঘুচাপের কারণে অতি ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, বাতাসের চাপও কিছুটা বেড়েছে। চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগ থেকে প্রায় 13,000 লিটার ডিনেচার্ড স্পিরিট গায়েবের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ রয়েছে ডিস্টিলারি বিভাগে বন্ডেড ওয়্যারহাউসের বর্তমান ইনচার্জ জাহাঙ্গীর হোসেন দায়িত্ব বুঝে নেওয়ার সময় ডিনেচার স্পিরিট 3 নম্বর ভ্যাট গোডাউনের গভীরতা পান 109 ইঞ্চি, যার বাস্তবিক মজুদ 35,500 লিটার, কিন্তু হস্তান্তর তালিকায় মজুদ দেখানো হয় 39,700 লিটার। 7 নম্বর ভ্যাট গোডাউনে সরেজমিনে গভীরতা 53 ইঞ্চি, যার বাস্তবিক মজুদ 4,800 লিটার, কিন্তু হস্তান্তর তালিকায় মজুদ দেখানো হয় 13,700 লিটার। এছাড়া 10 নম্বর ভ্যাটেও 4 ইঞ্চি গভীরতার স্পিরিট কম মজুদ পাওয়া যায়। পরিষ্কার পরিচ্ছন্নতায় রাজশাহী মহানগরীর সুনাম দেশ জুড়ে, কিন্তু দেশ বিদেশের সুনাম অর্জনকারী রাজশাহী মহানগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে বিদ্যুৎ, ইন্টারনেট ও স্যাটেলাইট কেবল অপারেটরদের তারের জঞ্জালে। এ কারণে আর্থিং, শর্ট সার্কিট সহ প্রায় ঘটছে নানা দুর্ঘটনা। তারের জঞ্জাল কমাতে রাজশাহী সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মহানগরবাসী। ফুটপাত ও সড়ক ঘেঁষে বিদ্যুতের খুঁটি ও ল্যাম্পপোস্টে ঝুলে আছে বিদ্যুৎ, ইন্টারনেট ও স্যাটেলাইটের কেবল অপারেটরদের তার। পুরো শহরের সৌন্দর্য ম্লান করে দিয়েছে এসব তারের জঞ্জাল। সাহেববাজার 0 পয়েন্ট RDA মার্কেটের সামনে, মণিচত্বর, নিউ মার্কেট, বর্ণালী মোড় সহ রাজশাহী মহানগরী জুড়ে একই চিত্র। তারগুলো আমাদেরকে সবসময় একটা ঝুঁকিকর অবস্থার মধ্যে ফেলেছে। ডিসের এত যে তারগুলো আছে এগুলো সব কিন্তু তারা মাটির নিচ দিয়েও করতে পারে। তারের এই জঞ্জালে পাখি এসে খড়কুটা দিয়ে তৈরি করছে বাসা। এতে শর্ট সার্কিট সহ ঘটছে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনাও। পাখিতে জন্য অনেক দুর্ঘটনাও ঘটে এবং অগ্নিসংযোগও হয়। এর জন্যে আমাদের যেমন দুর্ভোগ বাড়ছে এবং নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে। এখানে রাস্তার নিচ দিয়ে তার যাবে এবং নিরাপদ নগরী হবে, সেটি কেন ভাবলাম না। রাজশাহী সিটি কর্পোরেশনের দাবি, তারের জঞ্জাল সরাতে সংশ্লিষ্টদের বরাবর চিঠি পাঠানো হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কেবলের যারা মালিক রয়েছে বা ওয়াইফাই যারা বিজনেস করছে তাদেরকে চিঠি দিয়েছি যে আপনারা এগুলো সরানোর ব্যবস্থা করেন। তাদের কাছ থেকে আমরা সেইভাবে কোনো রেসপন্স পাচ্ছি না। তো আমরা আবার তাদেরকে চিঠি প্রদান করব এবং যেন তারা এইটা যদি সরিয়ে না ফেলে বা এটার ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে যে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিব। দ্রুত এই সমস্যার সমাধান না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সচেতন নাগরিকরা। দীপ্ত, বার্তাকক্ষ। নারী খামারি ও প্রাণী সম্পদ কেন্দ্রিক কৃষি ব্যবসা সম্প্রসারণ শীর্ষক জাতীয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে সম্প্রতি হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের SDG বিষয়ক মুখ্য সমন্বয়ক সাইদুর রহমান।
আরও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজুল হক ও হেইফার ইন্টারন্যাশনালের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার সহ অন্যান্যরা। বক্তারা জানান 2030 সালের মধ্যে 4 লাখ পরিবারকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে কাজ করছে হেইফার। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম বিতর্কে মুখোমুখি হলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টার দিকে সিএনএনের আটলান্টা স্টুডিওতে এই বিতর্ক শুরু হয়। বিতর্ক মঞ্চে উঠলেও প্রথা অনুসারে করমর্দন করেননি দুই প্রতিদ্বন্দ্বী। বিতর্কের শুরুতে আসে অর্থনীতি ইস্যু, এরপর একে একে গর্ভপাত অধিকার, কর, স্বাস্থ্যসেবা এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে বিতর্কে জড়ান বাইডেন ও ট্রাম্প। আলোচনা হয়েছে করোনা ভাইরাসের সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েও। বিতর্কে গাজায় যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে হামাসকে দোষ দেন বাইডেন। বিতর্ক ছাপিয়ে এবার সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাইডেন ও ট্রাম্পের বয়স ও কর্মশক্তি নিয়ে। 81 বছরের বাইডেন ও 78 বছরের ট্রাম্প জনমত জরিপে কাছাকাছি রয়েছেন। আগামী 10 সেপ্টেম্বর বাইডেন ও ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক হবে। ইরানে আজ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে লড়ছেন 4 প্রার্থী। তারা হলেন মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুর মোহাম্মদী, সাইদ জলিলি এবং মোহাম্মদ বাকের কালিবাফ। নির্বাচনে দেশের পাশাপাশি বিদেশে অবস্থানরত নাগরিকরাও ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন। স্থানীয় সময়ে শুক্রবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। স্বাভাবিক নিয়মে 10 ঘন্টা ভোট গ্রহণ করা হবে, তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো হতে পারে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি বাছাইয়ে এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রবল বৃষ্টির মধ্যে দিল্লি বিমানবন্দরে টার্মিনালের ছাদ ধসে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে 1 নম্বর টার্মিনালের ছাদের কিছু অংশ এবং কয়েকটি বিম ভেঙে পার্কিং এলাকার যানবাহনের উপর পড়ে। এতে একজনের প্রাণ হারান। আহত হন আরও অন্তত 6 জন। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই টার্মিনাল থেকে সব ধরনের বিমানের বহির্গমন এবং চেক ইন কাউন্টার সাময়িকভাবে বন্ধ রাখা হয়। টানা 2 দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে দিল্লিতে। এতে দাবদাহ কমলেও রাজধানীর অনেক এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। নাক দিয়ে টাইপ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লিখিয়েছেন ভারতের বিনোদ কুমার চৌধুরী। নাক দিয়ে দ্রুত ইংরেজি বর্ণ লিখে নিজেরই গড়া রেকর্ড ভেঙেছেন তিনি। আর এ নিয়ে তৃতীয়বারের মতো গিনেস বুকের নাম তুললেন বিনোদ। অনেকেই প্রতিবন্ধকতার কারণে আঙুল ছাড়া অন্য অঙ্গ দিয়ে কিবোর্ড চালান, কিন্তু ভারতের বিনোদ কুমার কৌতূহলবশত নাক দিয়ে টাইপ করেই হয়ে গেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী। রেকর্ড গড়তে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতেন তিনি। আমার কাজ হচ্ছে কম্পিউটারে লেখা, এ কারণে আমি কম্পিউটারে বিভিন্ন কৌশলে লিখে রেকর্ড করার কথা চিন্তা করেছিলাম। এই কাজটি আমার আবেগ বা আসক্তির পাশাপাশি জীবিকার সঙ্গেও জড়িত। 2023 সালে প্রথম নাক দিয়ে লিখে রেকর্ড গড়েন তিনি। ওই সময় তিনি 27.80 সেকেন্ডে ইংরেজি বর্ণমালা লিখেছিলেন। পরে একই বছর তিনি 26.73 সেকেন্ডে লিখে আগের রেকর্ড ভাঙেন। এবার তিনি ইংরেজি 26টি বর্ণ লিখতে সময় নিয়েছেন 25.66 সেকেন্ড। আমার স্বপ্ন হচ্ছে সাবেক ভারতীয় ক্রিকেটার সচিন টেন্ডুলকারের মতো রেকর্ড ভেঙে রেকর্ড গড়া। কম্পিউটার মেরামতের পাশাপাশি কম্পিউটারের ডাটা এন্ট্রির কাজ করেন বিনোদ। নাক দিয়ে টাইপের এই গুণের জন্য টাইপিং ম্যান অফ ইন্ডিয়া হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। টি-20 বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাংশ। আন্টিগা থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামি ও দুবাই হয়ে শুক্রবার সকাল 9টার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা। লিটন দাস ও সৌম্য সরকার অবশ্য দলের সঙ্গে ফেরেননি। কোচিং স্টাফের সদস্যরাও দুবাই পর্যন্ত দলের সঙ্গে এসে যে যার মতো ছুটিতে চলে গেছেন। ঢাকায় বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ।
বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ব্যাটারদের এত দীর্ঘ সময় ধরে খারাপ ফর্ম কখনো দেখেননি। থ্রুআউট দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে, সুপার 8-এ উঠছি। সর্বপ্রথম এবার ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি। তো মানে পজিটিভ আছে, বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি, কিন্তু আসলে সবার মতো আমরাও একটু হতাশ। এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নাই। আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে। এর সাথে শেষ করছি 12টার সংবাদ। আমাদের পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।